এখন আমরা সিমলাতে রয়েছি। আজকে আমাদের সিমলাতে লাস্ট ডে, কারণ আজকে এই সিমলার কাছাকাছি ঘুরেই বেরিয়ে যাব, কারণ কালকে আমাদের দিল্লি থেকে ট্রেন রয়েছে, আগেই বলেছিলাম। আর আজকে আমরা ঠিক করলাম যে আমরা এখান থেকে বেরিয়ে নারকান্ডা যাব। ওখানে নাকি প্রচুর বরফ পড়েছে, একটু বরফে এনজয় করব, করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব একেবারে একদম বাস স্ট্যান্ড, সেখান থেকে রাতে বাস, আর তারপরে কালকে ভোরে দিল্লি। তো আজকে একটা ছোট্ট এপিসোড হবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই সেটা দেখবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন এই রুমের জানলা থেকে কিরকম লাগছে বাইরেটা সেটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। এইরকম ভিউ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, উপরে বরফ পড়ে আছে সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে আসছে না, কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে। আমরা অনেকক্ষণ দুজনে এখানেই বসেছিলাম খাটে জানলার ধারে, বেশ ভালো লাগছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, হোটেল থেকেই গাড়ি দিচ্ছে। আর হঠাৎ করে একটা দৃশ্য চোখে পড়লো, এই দেখুন পেছনের দিকে আমাদের দূরে পুরো স্নো ক্যাপড মাউন্টেন দেখা যাচ্ছে। এই দেখুন, অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা এখন যাচ্ছি নারকান্ডা। এখান থেকে নারকান্ডার দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার, ঘন্টা 2 সময় লাগবে যেতে। তাছাড়া আমাদের ব্রেকফাস্টও করা হয়নি, তাই মাঝে ব্রেকফাস্ট করব। সিমলার এই শহরটি আপেল বাগান, ট্রেকিং এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এছাড়া উইন্টারে স্কি এবং অন্যান্য স্পোর্টসের জন্য এই জায়গাটি বিখ্যাত। আমরা এখন এসেছি গ্রিন ভ্যালি সেলফি পয়েন্ট। সিমলা থেকে জাস্ট কিছুটা দূরেই এইরকম রয়েছে, এইরকম ভ্যালি। এটা সবসময় গ্রিন থাকে। আমাদের যে ড্রাইভার দাদা, উনি বললেন যে এখানে সবসময় গ্রিন থাকে এই ভ্যালিটা, তার জন্য এটা গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম নারকান্ডার দিকে। এই দেখুন সুন্দর একটা ভিউ, আর তার সাথে রয়েছে পাহাড়ের কোলে একটা বসতি। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে শেরে পাঞ্জাব হোটেল, কুফরির কিছুটা আগে এটা রয়েছে। এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, যার ব্যালকনি থেকে এই রকম ভিউ দেখা যাচ্ছে। আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে গরম গরম 2 প্লেট মোমো। দেখতেই পাচ্ছেন একদম গরম ধোঁয়া উঠছে মোমো দিয়ে, আর তার সাথে দারুণ টেস্টও রয়েছে। ব্রেকফাস্ট করে আমরা আবার নারকান্ডার দিকে এগিয়ে চললাম, আর তার সাথে রইল এইরকম ভিউ। এখান থেকে নারকান্ডা হচ্ছে 48 কিলোমিটার। রাস্তার পাশে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে কিন্তু জায়গাটা। এরপর আমরা আরো বরফ যেখানে রয়েছে সেখানে এগিয়ে যাচ্ছি। মার্কেট, নারকান্ডা মার্কেট, স্নো পয়েন্ট আরোই। দেবো দেবো সামনে।
11:30 বাজে আর আমরা নারকান্ডায় চলে এসেছি। এই যে জায়গা। আর এখন এখানে কিছু অ্যাক্টিভিটিস হয়, তো সেইগুলো করব। তার জন্য ওখান থেকে আর কি সন্দীপ ফর্ম ফিল আপ না, জাস্ট কী কী লাগবে তার একটা বিল নিচ্ছে, সেগুলো করব। করে তারপরে ওদিকে যাব। জানি না কি করতে পারবো না। যাই হোক, সেখানে যাই, তারপর আবার আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এখন আমরা এগিয়ে যাচ্ছি হাতু পিকের দিকে। মেনলি ওই জায়গাটাতেই রয়েছে পুরো বরফ, আর সেখানেই আর কি সমস্ত রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস হচ্ছে। তো আমরা এখন সেই জায়গাতেই যাচ্ছি। আমরা চলে এসেছি আইস পয়েন্টে, আর এখান থেকেই দেখা যাচ্ছে আইস। আর এখন আমরা নেমে যাব। চলে এসেছি অ্যাক্টিভিটিসের পয়েন্টে, এখানে যাচ্ছি এখন। খুব ঠান্ডা। এই আস্তে দেখুন, এইরকম রাস্তা পুরো বরফ কাচের মতো জমে রয়েছে, স্লিপ খাচ্ছে। ও হাঁটছে দেখুন এক পা করে। এখান থেকে আমরা শুজ পরে নিলাম। এই যে ওর একটা গামবুট, চলো আমরা এখন যাচ্ছি অ্যাক্টিভিটিসে। যে কত বরফ পড়েছে দেখুন, খুব ঠান্ডা, দারুণ লাগছে। পুরো চারিদিকে একদম সাদা, আর দূরে একটা স্নোকেপ মাউন্টেনও দেখা যাচ্ছে আমার পেছনে দেখুন দূরে। দারুণ লাগছে, কিন্তু সেরকম ঠান্ডা, দারুণ লাগছে, দারুণ। এবার আমি ইগলুতে যাব, তবে তার আগে আপনারা ড্রোন ভিউটা জাস্ট এনজয় করে নিন, তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইগলুতে। এখানে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে, দেখুন জিপ লাইনিং হচ্ছে। বাহ, দারুণ।
আমরা ইগলুতে যাচ্ছি। ইগলুতে যাব, ওখানে ঢুকবো, একটু ছবি তুলবো, তারপরে নেক্সট অ্যাক্টিভিটিসে যাব। এই হচ্ছে এগুলো। এগুলোর উপরে পুরোটাই বরফ, একদম সাদা বরফ। ঠান্ডা জল। এই যে এগুলোর ভেতরে রয়েছি। দারুণ জায়গা, দারুণ। এবার আমি যাচ্ছি স্কি করতে। এগুলো হয়ে গেল, এবার স্কি করতে যাব। হাটুপিকে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, বরফে খুব এনজয় করলাম। আর এখন আমরা যাচ্ছি কুফরির দিকে। কুফরিতে একটা অ্যাডভেঞ্চার রিসর্টস আছে, এখন আমরা সেখানেই যাব। এইখানে দাঁড়ালাম, এটা একটা রেস্টুরেন্ট, এখানে আমরা এখন লাঞ্চ করব, করে তারপরে আবার এগিয়ে যাব। আর এই হচ্ছে ভিউ। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভেজ থালি। লাঞ্চ করে আমরা আবার এগিয়ে চললাম কুফরির দিকে। এটা হচ্ছে কুফরিতে অ্যাডভেঞ্চার রিসর্টস। এখানে এন্ট্রি ফি হলো 250 টাকা। এই গাড়িটা ঠিক করে নিলাম, এটা পার হেড 200 নিচ্ছে। এটা করে আমরা এই রিসর্টের পুরোটাই আর কি ঘুরবো। হিমালয়ান ড্রাই ফ্রুটস। হ্যাঁ, এই পার্কটি থ্রিলিং রাইডসের জন্য একেবারে আদর্শ। অনেক রকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টস এখানে করানো হয়, যেমন জিপ লাইন, গো কার্টিং, স্কাই সুইঙ্গার, ফ্রিসবি, বাঞ্জি, রোপ কোর্স, অনেক কিছুই শেখানো হয় এখানে। তাছাড়া এখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ দেখা তো একটা এক্সট্রাই পাওনা। सब कुछ बना है यहाँ ये वाली स्विंग की राइड है सर, ये लेफ्ट राइट जाएगी और गोल घूमेगा सर। बच्चे के लिए, ये वाली बच्चों की राइड है, बच्चे के लिए डिजाइन किया हुआ है। ये वाले एप्पल के पेड़ है सर। हाँ, ये तो एप्पल का भी पूरा खत्म, इसमें सीजन नहीं है अभी, बरसात की टाइम लगती है इसमें। ये रुका है यहाँ पे। অ্যাডভেঞ্চার রিসোর্টের পুরো টপে চলে এসেছে। এটা হচ্ছে টপ ভিউ, এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে। দারুণ জায়গাটা।
দারুণ ভিউ। এখন নিচে যাচ্ছি, ওই সামনে ওখানে দেখছেন ওটা হেলিপ্যাড। এখানে গরমকালে হেলিকপ্টার রাইড করানো হয়। নেই নেই, চলো না। এই হচ্ছে হেলিপ্যাড, এই হেলিপ্যাড। एप्पल चिप्स लेकर आई है। ওদিকে বসলে কিছু হবে না, না? এই সমস্ত স্পোর্টস ছাড়াও এখানে অনেক দোকান আছে খাবারের, রেস্টুরেন্টও আছে। এখানে এলে এই জায়গাতে বসে আপনারা খেতেও পারবেন। चाट एंड फास्ट फूड बर्गर वगैरह यहाँ पे मिल जाए। गोल गप्पे वगैरह मिल जाएगी सर आपको। अभी तो नहीं, बाद में। ये सॉस वगैरह यहाँ पे ब्लॉग वगैरह मिलेंगे। यार ये एगलेस देखिए, ये हिमाचली रेस्टोरेंट में देखा था। ओह, सारा स्वीट कॉर्न है सर। लौटने के टाइम पे अभी बस में है सर, 3 मिनट की राइड है सर। 3 मिनट का। हाँ जी, ऊपर 3 मिनट के लिए घूमता रहेगा सर। হ্যাঁ বারে, ओह, কোনো দরকার নেই। क्यों? এখন আমরা ঢুকছি হিমালয়ান ড্রাই ফ্রুটস শপে। किंग ऑफ द ड्राई फ्रूट्स ये सर आपको भारत में कहीं नहीं मिलेगा उसे, लेकिन और में मिलता है, आप टेस्ट कर सकते हैं। जितने भी न्यूट्रिशन हमारी बॉडी में चाहिए होती है वो सब रहते हैं सर इसमें। इसको ऐसे तोड़ना है। এখন আমরা ফিরে যাচ্ছি সিমলা। সিমলা বাস স্ট্যান্ডে যাব, কারণ আজ রাতেই আমাদের দিল্লি ফেরার বাস রয়েছে। আর সকালেই আমরা হোটেল ছেড়ে দিয়েছিলাম, তো এখন বাস স্ট্যান্ড ছাড়া আর কোনো উপায় নেই, তাই বাস স্ট্যান্ডেই যাব। এই দেখুন অস্তগামী সূর্যের আলোতে সিমলা কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর রোদ পড়েছে, চকচক করছে। তো আমরা আজকে সাইট সিন করে আসলাম সিমলার, আর এই ড্রাইভার দাদা আমাদেরকে ঘুরিয়েছে। তো আমি এই স্ক্রিনে আপনাদের ওনার নাম আর ফোন নাম্বার দিয়ে দেবো। সিমলাতে আসলে ওনাকে ফোন করবেন, তাহলে উনি এখানকার সমস্ত সাইট সিনের ব্যবস্থা করে দেবেন। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাস হচ্ছে রাত 9:30টায়। তা আমরা এখন এইখানে এসেছি, এখানে একটা রেস্টুরেন্টে বসবো কিছুক্ষণ, দেখা যাক। তারপরে রাতের বাস, এখন অনেকটাই সময় আছে হাতে, তো এখানে ওয়েট করি। তারপর রাতে বাসে উঠে কাল সকালবেলা দিই। বাস স্ট্যান্ডে এসে এই রেস্টুরেন্টেই আমরা বসেছিলাম, আর এখান থেকেই আমরা ডিনারটা সেরে নিলাম। ডিনারে আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর তন্দুরি রুটি। এই হলো আমাদের বাস, বেদি ট্রাভেলস থেকে বাস বুক করেছি। গুড মর্নিং, এখন ভোর 5টা বেজে গেছে, আর আমাদের বাস একদম কাশ্মীরি গেটে 5টাতেই নামিয়ে দিয়েছে। হুড়োহুড়ি করে, আমরা তো রিল্যাক্সে ছিলাম, হুড়োহুড়ি করে নামলাম। যাই হোক, নেমে দিল্লির কাছে, নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি একটা হোটেল নিয়েছি। এই হচ্ছে হোটেলের রুম। আর আমার দিল্লি সিমলা দিল্লি ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, কারণ এটা একটা আমাদের আনপ্ল্যান্ড ট্রিপ ছিল, কোনো বাইক ট্রিপ ছিল না, জাস্ট একটা কাজে এসেছিলাম, তার জন্য 2 দিন সময় ছিল হাতে, তাই সিমলা একদিন ঘুরে চলে এসেছি। তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন। তাহলে টাটা, বাই বাই। আর একটা কথা বলে রাখি, এর পরের যে ব্লগটা আসবে সেটা কিন্তু একটা অন্যরকম ব্লগ, একটা মানে প্ল্যান আমাদের মাথায় চলছে, তো সেটা দেখার জন্য আপনাদের একটু ওয়েট করুন।